আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে ভেতর দিয়ে অতিক্রম করছিলেন। তিনি উঁচু জায়গা থেকে আসতেছিলেন, তার পাশে সাহাবীরা ছিলেন। তিনি যখন একটি ছোট কানওয়ালা বিশিষ্ট মৃত ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ছাগলের কানটি ধরে উঠালেন এবং সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা কি এই মৃত ছোট কানওয়ালা বিশিষ্ট ছাগলটিকে তোমরা এক দেরহামের বিনিময়ে তোমরা ক্রয় করতে চাও? তখন সাহাবীরা বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা থেকে কি করব? আমরা এটাতে কোনো ফায়দা কি? এটা তো আমরা উপকৃত হতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবার বললেন, তোমরা কি এই ছাগলটি তোমরা পেতে চাও? তোমরা কি ইচ্ছা পোষণ করো যে এই মৃত ছাগলটি তোমাদের হোক? তখন সাহাবীরা আবার আরজ করলেন, আল্লাহর কসম ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো এক ছোট কানওয়ালা বিশিষ্ট এবং মৃত। এই ছাগলটি যদি ছোট কানওয়ালা বিশিষ্ট, এটা যদি জীবিতও থাকতো, তারপরেও এটা ত্রুটিযুক্ত, আমরা এটা কখনোই পেতে চাই না, আমরা এটা পেতে চাইবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে, তোমাদের কাছে এই মৃত ছোট কানওয়ালা বিশিষ্ট ছাগলটি যেমন মূল্যহীন, অর্থহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা এর থেকেও অনেক অনেক বেশি মূল্যহীন এবং অর্থহীন। হাদিস সহিহ মুসলিম। তো আমরা এই দুনিয়ার জন্য কত কিছুই না করি, হালাল হারাম কোনো বাছবিচার না করে, চুরি ডাকাতি রাহাজানি অন্যায় অবিচার সহ যাবতীয় সুদ ঘুষের সাথে লেনদেন করে আমরা দুনিয়ার সম্পদ অর্থ উপার্জন করার জন্য আমরা নিজেদেরকে বিসর্জন করে দিয়েছি দুনিয়ার জন্য, কিন্তু আমার আখিরাতকে আমার প্রাধান্য দিচ্ছি না। অথচ এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই মূল্যহীন, আর আখিরাত আমাদের মুমিনদের জন্য আমাদের সে চিরস্থায়ী ঠিকানা এবং অনন্তকালের ঠিকানা। প্রকৃত মুমিন তো তারাই যারা আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিয়ে তারা দুনিয়ার জীবনে বিচরণ করে।